الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى وجبت محبتي على المتحابين فيه وعلى المتجالسين فيه وعلى المتزاورين فيه وعلى المتبادلين فيه أو كما قال النبي عليه الصلاة والسلام محبت السنة درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া ইসহাকিয়া কাজলার পাড় বড় মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকার উদ্যোগে 2 দিন ব্যাপী 8তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিনের এই বাগানের মালি উস্তাদুল কুল্লে ফিল কুল হযরত নাজিম শাহ হুজুর দামাত বরকাতুহুমের সভাপতিত্বে বাদ মাগরিব সামান্য কিছুক্ষণ আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কোরআনে কারীমের একটি আয়াত আর একটা হাদিসে কুদসি পাঠ করছি। কোরআনে কারীমের আয়াতটি আল্লাহ পাক এই আয়াতটি একজন আশিকে রসুলের শানে আল্লাহ পাক নাজিল করেছেন সুবহানাল্লাহ। আর যে হাদিসটা পাঠ করছি
বিভিন্ন কিতাবে হাদিসটা এসেছে, বিশেষ করে মুআত্তা মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম দারুল হিজরা, মদিনার ইমাম, ইমাম মালিক, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের ওস্তাদের ওস্তাদ। তিনি আজিমুস শান এলমে হাদিসের উপর একটি কিতাব লিখেছিলেন। বলতে গেলে হাদিসের দুনিয়াতে কিতাবের আকারে অনুচ্ছেদ অধ্যায় ভাগ করে করে তিনি প্রথমবারের মতো প্রথম হাদিসের কিতাব লিখেছেন। যদিও মুআত্তা মালিকের আগেও কিতাব ছিল, এইগুলো এত ব্যাপক হাদিসের কিতাব ছিল না। যাই হোক, ওটা ভিন্ন বিষয়। মুআত্তা মালিক মদিনার ইমামের এই লিখিত গ্রন্থটি বুখারী শরীফ দুনিয়ার ভিতরে আসার আগ পর্যন্ত এইটাকে বলা হইতো আসাহু কিতাবিন বাদা কিতাবিল্লাহ, অর্থাৎ কোরআনের পরে পৃথিবীর কিতাবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। এই কিতাবের মধ্যে হাদিসটা এসেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ বলছেন, হে আমার উম্মত শোনো। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাদিস, নবীজির বাণীকে হাদিস বলা হয়, আমার নবীর কর্মকে হাদিস বলা হয়, আমার নবীর সমর্থনকে হাদিস বলা হয়, আমার নবীর অবস্থানকে হাদিস বলা হয়। কিন্তু কোন জায়গায় রসুল এই কথা বলেন নাই, শোনো আমার উম্মত আমার আল্লাহ বলতেছে। সব জায়গায় হলো সাহাবীরা বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এইটা করছেন, আমাদের নবী এই কথা বলছেন। সব বলে নবীজি বলছেন, নবীজি করছেন, নবীজি বলছেন, নবীজি করছেন। আর আমি যে হাদিসটা পাঠ করছি সেখানে আমার নবী বলেন আমি না, আমার আল্লাহ বলছেন। এরকম হাদিসের নাম হাদিসে কুদসি, উলামায়ে কেরাম জানেন। এই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রেফারেন্সে আল্লাহর কথা ব্যক্ত করতেছেন আমাদের নবী। কি বলেন? ওয়াজাবাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফি, হে দুনিয়ার মানুষ, যারা ঈমানদার, ঈমান রাখো, যার ঈমান যত মজবুত সেই ব্যক্তি আমি আল্লাহকে তত বেশি মহব্বত করে। কি বলেন? আল্লাহর মহব্বত আসেনি? কার কার দিলে আছে? সবার। তাহলে আমরা ঈমানদার। বলেন আমরা ঈমান। ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার, আমি আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান এনেছে, আমি আল্লাহর গুণাবলীর উপরে ঈমান এনেছে, আমার শক্তি ক্ষমতার উপরে ঈমান এনেছে, আমার কোন সমকক্ষ নাই, লা শারীকা লাহ, এমন আকীদা পোষণ করেছে। এই আকীদাটা দিলের ভিতরে অন্তরে যে বেশি জ্বালাইতে পারছে, ঈমানকে যত মজবুত করতে পারছে, সে তত বেশি আমি আল্লাহকে মহব্বত করে।
উলামায়ে কেরাম লিখেছেন 30 পারা কোরআন খুলিয়া দেখেন। হে মুসলমান, 30 পারা কোরআন পড়েন। কোরআনে কারিমে কোন জায়গার ভিতরে আমার আল্লাহ অনেক কিছুর বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন, একটি জায়গার মধ্যে বলে নাই হে আমার বান্দারা আমারে মহব্বত করো। কথা কয় আল্লাহ কি বলে নাই? বলেন না, একটু কথা বুঝেন না? আল্লাহ বলেন নাই আমাকে মহব্বত করো। কেন বলবেন? আল্লাহ বলেন আমি মহব্বতের পাত্র, ভালোবাসার পাত্র কিনা, আমি সত্তা কিনা আমার বান্দারা এটা বুঝবে। আকল দিয়েছি, বিবেক দিয়েছি, নেয়ামত দিয়েছি, ব্রেন দিয়েছি, ইলম দিয়েছি, নলেজ দিয়েছি, কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে দিয়েছি। সব কিছু তারা ভালো মন্দ দুনিয়ার মধ্যে বুঝে। এই বান্দা যদি চিন্তা করে আমার হায়াতটা কে দিয়েছে, বলবেন আল্লাহ দিয়েছেন। আমার এই ইলম কে দিয়েছেন? সব কিছু আল্লাহ দিয়েছেন। আমার এই গায়ের শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বুঝার শক্তি কে দিয়েছেন? ধরার শক্তি কে দিয়েছেন? জোরে বলেন। শোনার শক্তি কে দিয়েছেন? দেখার শক্তি কে দিয়েছেন? আল্লাহু আকবার। পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত সব কিছু আমি আমার আল্লাহ আমাকে দিলেন। এরপরে দুনিয়ার মধ্যে আসিয়া আমি আল্লাহকে মহব্বত করতে হবে। এটা আমার আল্লাহ কেন বলবেন? আমার ইমানের তাকাজা, ইমান বলবে আল্লাহকে মহব্বত করতে হবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জানি আমার বান্দারা আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসে, আমার জন্য পাগল। কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু আমাকে কিভাবে মহব্বত করবে, ভালোবাসবে? ওই মুসা নবীর উম্মত এক পাগল ছিল, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খাও আল্লাহ আমি তোমার আশেক, তোমাকে পাইলে পাও চিপা দিতাম, মাথার মধ্যে তেল লাগাই দিতাম, তোমার একটু খেদমত করতাম। এমন পাগল দুনিয়াতে অভাব নাই। আল্লাহ বলেন আমাকে মহাব্বত ভালোবাসা করার পদ্ধতি এটা নয়। আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম যারা যারা আমাকে ভালোবাসতে চাও, ভালোবাসার জন্য পাগল, কিভাবে বাঁচবে তার পদ্ধতি জানা নাই। আমি আল্লাহ বলছি আমার নবী কুল হুজুর আপনি বলি দিন আপনার উম্মতকে ইন কুনতুম, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসো, নবীকে অনুকরণ করো। বিশ্ব নবীর সিরাতুল নবীর অনুকরণ এবং সুন্নতের অনুকরণ, এটাই হলো একমাত্র আল্লাহকে ভালোবাসার মাধ্যম। ঠিক না বেঠিক? আজকে আল্লাহর পাগলের অভাব নাই। কত ল্যাংটা ভুগির আল্লাহর পাগল, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, সে মাঝে মধ্যে নারী পুরুষ একাতে মিলাইয়া জিকির আজকার করে উল্টা পাল্টা করে আমি আল্লাহর পাগল। আছে না নেই? এই পাগলামি চলবে না, বন্ডামি চলবে না। মুহাম্মদুর রাসূলের সিরাত সুন্নাত তরিকা ছাড়া আল্লাহকে ভালোবাসার আর কোনো পথ নয়। কথা ঠিক না বেঠিক বলেন? বন্ধুরা আমার, লামাকা পর ঘর বানায়া यार ने, लामका पर घर बनाया यार ने, दर बदर हम खूब फिराया यार ने। এক বুজুর্গ বলে আল্লাহ আমি তো আপনাকে মহব্বত আর ভালোবাসি, আপনার সঙ্গে 100 আর প্রেম আছে, কিন্তু কেমন করে করব? কত দৌড়াদৌড়ি করলাম, কত জায়গার মধ্যে গেলাম, আপনাকে তালাশ করার জন্য বাজারে যাই, আপনাকে তালাশ করার জন্য আবার এক দৌড়ে ঘরের মধ্যে আসি, আপনাকে তালাশ করার জন্য মসজিদে যাই, আপনাকে তালাশ করার জন্য কোর্ট কাছারিতে যাই, আপনাকে তালাশ করার জন্য বিজনেস সেন্টারের মধ্যে যাই, সব জায়গায় যাই,
আপনাকে তালাশ করি, কিন্তু আপনাকে তো আমি পাই না। লামাকা পর ঘর বানায়া यार ने दर बदर हमको पिराया यार ने। এদিক পিরায় পাগলের মতো। আল্লাহ তো আসল ঠিকানা দেয় না কেন? আসল ঠিকানা আল্লাহ পাক বাজারের মধ্যে বসেই নাই, আল্লাহ মসজিদের মধ্যে বসেই নাই, আল্লাহ সব জায়গার মধ্যে আছে। আল্লাহকে পাইতে হলে তুমি ডাইরেক্ট আল্লাহকে দুনিয়ার এই চোখ দিয়া দেখবা না। দেখবেন নাকি? আমার দেশের ভিতরে এক বন্ড আসেনি, কয় আমি আল্লাহকে দেখি, আমার মেয়েও দেখে, আমার বিবিও দেখে, আমার মুরিদরা দেখে, দিনে কয়েকবার দেখে। কেমন দেখে? দেখতে দেখা যায় একদম যুবক, টাকরা যুবক, দাড়ি মুছ নাই, সুন্দর এমন দেখা যায়। নাউজুবিল্লাহ। এরা মরে গেছে গা এখন, এর বন্ড মুরিদরা আছে আপনাদের পাশে, ঠিক না? ঠিক কর। আল্লাহ পাক বললা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহু আকবার। কোন আল্লাহ সবাইকে দেখে, আপনি এই চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারবেন না। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়া আরেক জগতের মধ্যে আল্লাহ পাককে দেখছেন, ঠিক না বেঠিক বলে? এই দুনিয়া দেখা যাবে না। তাইলে আল্লাহর ঘর কোথায়? লামাকা পর ঘর বানায়া यार ने दर बदर हमको पिराया यार ने। এই বুজুর্গ পরে পরে টের পাইছে, আমি দুনিয়ার কত জায়গার মধ্যে ঘুরলাম আল্লাহকে তালাশ করার জন্য, কোথাও পাই না, কোথাও পাই না। আমি এক জায়গায় আল্লাহকে পাইছি, এক জায়গায় পাইছি আল্লাহর কোনো নির্দিষ্ট স্থান নাই, এক জায়গায় পাইছি। সেটার মুহাম্মদ রসুলের সাচ্চা গোলাম যদি হইতে পারি, মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সিরাতুন নবী যদি আমি আপনার জীবনে ফিট করতে পারি, আমার নবীর আকীদা বিশ্বাস আমার মধ্যে যদি ফিট হইয়া যায়, আমার নবীর নামাজের তরিকা আমার মধ্যে যদি ফিট হইয়া যায়, আমার নবীজির রোজার তরিকা আমার মধ্যে ফিট হইয়া যায়, যাকাত দেওয়ার পদ্ধতি আমার মধ্যে ফিট হইয়া যায়, আমার নবী মিথ্যা বলতেন না, সত্যবাদী ছিলেন, বিশ্ব সত্যবাদী, এই গুণ যদি আমার মধ্যে ফিট হইয়া যায়, আমার নবী জেনা ব্যভিচার করতে নিষেধ করেছেন, এইটা যদি আমার মধ্যে আপনার মধ্যে ফিট হইয়া যায়, আমার নবী ঘুষ খাইতে নিষেধ করছেন, এটা হারাম, এটা আমার মধ্যে যদি এসে যায়, আমার নবী সুদের কারবার করতে নিষেধ করছেন, আল্লাহ নিষেধ করছেন, অতএব এটা করা যাবে না, এই তরিকা সুন্নত যদি আমার মধ্যে ফিট হইয়া যায়, এক কথায় আকীদা বলেন, ইবাদত বলেন, মুআমালা বলেন, আখলাক বলেন, চরিত্র বলেন, সিয়াসত বলেন, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র পরিচালনার নীতি, সকল জীবনের পদ্ধতির প্রত্যেক ক্ষেত্রে মুহাম্মদ রাসূলের সুন্নাত আমার মধ্যে বাস্তবায়ন হইলেই আমি আল্লাহ পাবো। এটা আল্লাহ পাবার রাস্তা, ঠিক না বেঠিক বলে? জিকির হইতে হবে আল্লাহর মুহাব্বতে, ঠিক না বেঠিক বলেন? জিকির জবানে না, দিলের থেকে হইতে হবে। হ্যাঁ, হায় হায়, যে আল্লাহর প্রেমের জন্য বিশ্ব জাহান পাগল, অমুসলিমরা পর্যন্ত আল্লাহর জন্য পাগল। বিপদে বললে গড, আর যখন শান্তি দেখে ওদের নো গড। আছে না নাই? ভূমিকম্প যেদিন হয়েছে, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলা জমিনে একটাও আছে না আল্লাহকে ডাকে নাই, ঠিক আছে? আল্লাহকে সবাই চায়, আবার আমার দেশের বাউল পাউল ফালতু বেঈমানরাও চায়। কিন্তু কেমন আল্লাহ চায়? আল্লাহর মুখ একটা, কথা চারটা কয়, যে এক মুখে চারি কথা কয়, সেই মুখটা মুখ না, এটা অমুক ইত্যাদি গলিয়া নবী আল্লাহকে গালি দেয়, আল্লাহর অপমান করে, কুল আউযু বিরাব্বিন নাস বলিয়া কয় আল্লাহ নাচতে বলছে, ড্যান্স করতে বলছে, এটাই ইসলাম। আল্লাহ একটা হইয়া ভুল করেছে, 100 আল্লাহ হওয়ার দরকার ছিল, তখন না খেলা চলতো। এরকম বক্তব্য বাংলার জমিনে মানিকগঞ্জের বেঈমানরা করছে কি করে নাই?
আমার ওস্তাদ সভাপতি, আর আমাকে ঘোষণা করছে আমি কি বাংলাদেশের একজন মুফতি। হেরা জানে না আমি এখন বাংলাদেশের মুফতি না, অল মুসলিম কান্ট্রির মুফতি। সুবহানাল্লাহ কয় না? বিশ্বে মুসলিম দেশ কয়টা? 57টা না? কথা কয় না? 57টি মুসলিম দেশের ঐক্যবদ্ধ সংগঠন পলিসি নির্ধারণকারী OIC, জানেন না? জিদ্দায় OIC মিটিং হয় না? সেই 57 দেশের একজন ফকির লইয়া 57 ফকির মাধ্যমে একটা রিসার্চ সেন্টার হয়েছে, মুফতি বোর্ড হয়েছে। আমি হুজুরের সাগরির জুতা উঠানেওয়ালা মিজান, বাংলাদেশ থেকে আমার নাম তো সেখানে উঠে গেছে। এখন আমি রচনা লিখতেছি, আগামী মিটিং 57 দেশের মিটিং। আমাদের ফতোয়া এখন বিশ্বজাহানের মধ্যে চলে। আমেরিকায় আমার ফতোয়া চলে, কানাডায় আমার ফতোয়া চলে, সেখানে ফতোয়া বিভাগ খুলেছি, সেখানেও আমি কাজ করি। তাইলে আমি বুঝি না, তোমরা বুঝো। আমার ফতোয়া অনুযায়ী এই আবুল বাবুল যেই সমস্ত বক্তব্য রেখেছে, জেনে শুনে যদি এই বক্তব্য সত্যি, পাগল না হইয়া জেনে শুনে রাখছে, নিঃসন্দেহে বেঈমান, নিঃসন্দেহে মুরতাদ। এই মুরতাদের পক্ষে আমাদের রাজনৈতিক নেতারা গীত গায়, ঠিক না বেঠিক? মুরতাদের পক্ষে যে যাবে সেও মুরতাদ থেকে কম নয়। এরা দেশের কিছুই করতে পারবে না, বাংলাদেশের 12টা বাজাবে, ঠিক না বেঠিক? উজানির পিসা হুজুর, হায় হায় হায়, এই ভারত উপমহাদেশে ইসলাম এসেছে রাহে বেলায়েতের মাধ্যমে, ওলিদের মাধ্যমে। বুঝেন না বাংলা, ঠিক না বেঠিক? কোন কোন দেশে তলোয়ারের মাধ্যমে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে আল্লাহর ওলিদের জিকিরের মাধ্যমে এখানে আসছে, ঠিক না বেঠিক? যখন ওলিদের মাধ্যমে এই দেশে এসেছে, এই দেশে ইসলাম, তাহলে ওলি আউলিয়ার এই যে একটা কাফেলা, উলামায়ে হাক্কানি, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কাউমিয়া, এই কাউমি সন্তানরা, আমাদের ছেলেরা, হযরত মাওলানা আব্দুর রহমান সাহেবের কলিজার টুকরা ছেলে, এই জমিনে বাতিলকে প্রতিহত করতে গিয়া, বিতাড়িত করতে গিয়া শাহাদাত বরণ করেছে, এক সাগর রক্ত দিয়েছে। এত রক্তের বিনিময়ে এখন দেশ যেটা গঠন হবে, সে যে আউল বাউল ওই সমস্ত ফালতু লোকের বন্ধুরা এই দেশে কিছু করতে পারবে না। আমি বলি, আমি কোনো দলের পক্ষে নাই, আমি একটা জিনিসের পক্ষে, ক্ষমতা কে আসবা আল্লাহ পাক ফয়সালা উপরে করে রাখছেন, কথা কয় না? আসেনি ফয়সালা? ওনার ফয়সালা সিদ্ধান্তের বাইরে কিছু হবে? আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে বসা, বাকি যে বসবা আগে বুঝিলে কোথাও বসতেছ। চেয়ার কিন্তু আগেরটা নাই, চেয়ার পরিবর্তন হয়ে গেছে। আগে চেয়ার নাই, চেয়ার পরিবর্তন। ইসলাম, দেশ, জাতি, জুলুমের বিরুদ্ধে সুবিচার প্রতিষ্ঠা যারা এই দেশে করবে, প্রত্যেক নাগরিকের অধিকার দিবে। কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালাইতে যারা দেশে কাজ করে তাদের পক্ষে থাকবে, ইসলামের পক্ষেই থাকবে, তারাই এই গতিতে বসতে পারবে, ঠিক না বেঠিক বলেন? ওয়ামান ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা।
সংক্ষেপে এই আয়াতের অনুবাদটা করি, কথা মিল পাবেন পরে। একজন নবীর আশেক ছিলেন, রসুলের ১৬ লক্ষ সাহাবি, কমবেশ ১৬ লক্ষ সাহাবি, প্রত্যেক সাহাবি আল্লাহ এবং রসুলকে নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসতেন, ঠিক না বেটি? এটা প্রমাণ দিয়ে বোঝানো লাগবে না, হাদিসে ভরপুর আছে না নাই? বন্ধুরা, আমার উস্তাদ আল্লামা জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ সুখবর দিচ্ছি আপনাদেরকে, জানুয়ারির ১২ তারিখ মার্কাজুর শেখ জাকারিয়া কাওলার নামাপাড়া খতমে বুখারিতে পাকিস্তানের আল্লামা জাস্টিস তাকি উসমানী আমার উস্তাদে মোহতারাম আসবেন, খতমে বুখারি দিবেন। আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন, আমার পড়াশোনা যাহা আছে তেমন কিছু বাদ যায় নাই, সব পড়িয়া বুঝলাম প্রত্যেকজন সাহাবী রসুলকে এমন মোহাব্বত করতেন, প্রত্যেক সাহাবীর তামান্না ছিল, আল্লাহ আমার হায়াত আর কয়দিন কয় বছর জানি না, আপনি জানেন, আমার অবশিষ্ট হায়াত জীবনটা গিফট করে দিলাম আমার নবীর জন্য, আমার পুরা জীবনের হায়াতের উসিলায় আপনি বিনিময় আমার নবীর 1 সেকেন্ড হায়াত বৃদ্ধি করে দেন। সাহাবায়ে কেরামের এশকো ছিল 2 প্রকার। এই মাস্টারটা বুঝেন, এটা কারি ইব্রাহিম চৌধুরীর নামে এই প্রতিষ্ঠান, আল্লাহর ওলি বসা আছেন চেহারে, কথা ঠিক না বেটি? বুঝেন, নবীজির সাহাবীদের এশকো প্রেমের কয় প্রকার বলেন না একটু? এক প্রকার আশেকরা ছিলেন দিলের ভিতরে প্রেম ভালোবাসা দিয়া ভরপুর, রাখবার আর জায়গা নাই, বাষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এত মজবুত, কিন্তু বাহ্যিকভাবে প্রকাশ পায় না, পাগলের মতো আশেকের মতো উল্টা পাল্লা কিছু করে না, হজম করে বলে সুবহানাল্লাহ। দেখতে মনে হয় কিছুই না, এমনি সাধারণ একজন সাহাবী, প্রেম টেম ভালোবাসা তো উল্টাপাল্লা কিছু দেখা যায় না। দিলের মধ্যে প্রেম কখন? যখন সময় মতো জিহাদের ময়দানের নামে তলোয়ার নিয়া বাতিলের বিরুদ্ধে যখন নামে, তখন টের পাওয়া যায় দিলের মধ্যে মোহাব্বতের আগুন কেমন। এই এক প্রকারের এশকো। অধিকাংশ সাহাবীরা কি করতেন? মোহাব্বতের হালতকে হজম করতেন, বুঝেন না? হজম বুঝেন? কন্ট্রোল করতেন, কন্ট্রোল। উল্টা দেখা যেত না, একজন সরল বসে আছে নবীর সামনে, ভাই কিছুই জানে, সুবহানাল্লাহ লাগবেন। আরেকজন নবীর আশেক সাহাবী এমন ছিলেন, তারা নবীর প্রেম আর মোহাব্বতের আগুন যেটা দাও দাও করে দিলের মধ্যে জ্বলছে, এই জ্বলাইটা কন্ট্রোল করতে পারতেন না, আনকন্ট্রোল হয়ে যাইত। আল্লাহর নবীর প্রেমে আসিয়া নবীজির দরবারে অনেক কথাবার্তা বলতো, যে কথাগুলো আশেকের কথা, আবার কানতে কানতে অস্থির, ঘরের মধ্যে গেলে খাওয়া দাওয়া নাই, রাত্রে ঘুম নাই, পাগলের মতো ছুটি আইতো নবী সাহেবের দরবারে। আল্লাহ নবীর চেহারা দেখলে মনের দিল ঠান্ডা হয়ে যাইত। এমন পাগল, বহু অস্থির পাগল নবীর আশেক, আল্লাহু আকবার। তার মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি একজন, 2 নম্বর হাতে যাকওয়ান, হাতে সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আশেক, সুবহানাল্লাহ বলেন না। আরেকজন হাতে হারেসা ইবনে মালিক বা ইবনে নোমান। এই সমস্ত বেশ কিছু সাহাবী আছিল, তারা আল্লাহ নবীর দিকে তাকাই থাকতো, নবী যেখানে পাগলের মতো সেখানে নবীর পিচ্ছা সারত না, একটু নবীকে না দেখলে পাগল পারা হয়ে যাইত, কান থেকে বেহস হইয়া যাইত। এগুলো মজদুব, ওই উজানি দেখা যায়। পিসাব যখন বয়ান শুরু করে, মার ভেতর বয়ান শুরু হয়, কতগুলো আলেম লাভ হয়, কতগুলো মানুষ লাভ হয়। এরা আশেকে রসুল যদি সত্যি সত্যি নিজের ইচ্ছাকৃত না করিয়া প্রেমের জ্বালায় করে, এরাও আল্লাহর আসে, ঠিক না বেঠিক? কথা আমি সংক্ষেপ করতেছি, শুনেন। আশেক 2 বার বুঝছেন নি? হ্যাঁ, তাহলে চরমনায় তো এরকম আশেক আছে না নাই? উজানিতেও আসে, উজানির থেকে তো এশকো গেছে চরমনায়, কথা কয় না?
এখন কেউ বুঝে না, উল্টা পাল্টা ফতোয়া দে, যাকে এদিকে বলবো না, আমার টাইম শেষ। আমি এটা বলতে চাই, এক আশেক সালমান মাওলা রাসূলুল্লাহ, তিনি আল্লাহ নবীর কাছে আসিয়া বসে আছেন। আল্লাহ নবী কয়, এরা কে রে? সাওবান নাকি? ইয়া রাসূলুল্লাহ, আব্বাইকে বাসায় দেখ। হুজুর, আমি সাওবান, চিনেন নাই আমাকে? আমি তো আপনার গোলাম, আপনার খাদেম। কয়, অনেকদিন পরে দেখছি বলে মনে হয়। তোমাকে তো সাওবানের মতো লাগে না, শরীর স্বাস্থ্য ভালো ছিল, সব ঠিকঠাক ছিল, এখন কিচ্ছু নেই, হাড্ডি ছাড়া, শরীরে হাড্ডি ছাড়া। আবিকা দুররুন, তোমার কি কোনো ক্যান্সার অসুস্থ হয়েছ? ওয়াবিকা আলামুন, কোনো ব্যথা বেদনা আছে মারাত্মক? কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই নেই। চোখের পানি ধর করে পড়ে, কান্দে, আর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অসুস্থতা কিচ্ছুই নাই, আমি এই অবস্থা হয়ে গেছি আপনার প্রেমে। হয়েছে সুবহানাল্লাহ, এটা হয়েছে জোরে। আল্লাহ নবী বলেন, কিসের প্রেম রে, কি সমস্যা? হুজুর, আপনাকে মহব্বত করি বেশি, আপনাকে না দেখলে ঘুম নিদ্রা হয় না, খাওয়া দাওয়া হয় না, এই জন্য কাঙ্গাল হয়ে গেছি, শরীরে এই অবস্থা। নবীজি বলেন, টেনশনের কোনো কারণ নাই। আল মারউ মা মান আহাব্বা, আমার আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবা তার সঙ্গে হাসর নসর হবে। হুজুর, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই সমস্যাটা বড় সমস্যা না, আমি হুজুর একটা টেনশনে আছি, আমার এই টেনশন প্রশ্নটা উত্তর দিলে আমি সুস্থ হয়ে যাব। নবীজি বলেন, কি টেনশন? প্রশ্ন কি? প্রশ্ন হইল, দুনিয়ার জগতে আপনার কিছুক্ষণ না দেখলে পাগল হইয়া যায়, আবার আসলে দিল ঠান্ডা হইয়া যায়। আপনি বলছেন মহব্বতের পরিচয়, ঠিক আছে, কিন্তু আমার ফিকির, ইন্নি আতাফাক্কারু ফি মৌতি ওয়া মৌতিকা, আমার মৃত্যু আর আপনার মৃত্যু নিয়ে আমি টেনশনে আছি। কথা এটা তাফসিরে কুরতুবী, ইবনে কাসির, সমস্ত তাফসিরের মধ্যে আছে। হুজুর বললেন, কি হইলে? বুঝলাম না। হুজুর, আপনিও মরণশীল, আমিও মরব, সমস্ত মানুষ দুনিয়াতে থাকবে না, সব মরবে, ইন্তেকাল করবে। হুজুর, আপনার ইন্তেকালের পরে তো আপনার জন্য আল্লাহ পাক বেহেশতের সর্বোচ্চ মকাম জান্নাত বরাদ্দ করে রেখেছেন, ঠিক না বেঠিক বলেন? আমি সাহাবী, আমল নাই, কিচ্ছু নাই, আমার মৃত্যুর পরে কি হবে জানি না। আল্লাহ পাক সাহাবী হওয়ার উসিলায় জান্নাত বেহেশত দিয়া দিলে আমার বেহেশত হবে নরমাল, নিচের বেহেশত, আপনার বেহেশত সবার। কথা কয় হুজুর, আমার টেনশন হইল, জান্নাতের মধ্যে মোমেন মোমেনা যারা যাবে তারা আপনাকে দেখতে পাবে কিনা, আমরা দেখতে পাবো কিনা। বেহেশতের মধ্যে যদি আপনার জিয়ারত লাভ করতে না পারি, এই বেহেশত তো বেহেশত না, এটা আমার জন্য দুঃখের কারণ হইয়া যাবে। দুনিয়ার মধ্যে না দেখলে পাগল হইয়া যাই, জান্নাতের মধ্যে গেল পাগল হইয়া যাব। একটু মনে চায় জানতে, জান্নাতের মধ্যে আমরা দেখতে পাবো কিনা। সুবহানাল্লাহ। আপনাকে এই উত্তর চান? এই প্রশ্ন আছে আপনাদের মনে? সবার মনে আছে কিনা? এই প্রশ্ন করার পরে হাদিসের মধ্যে ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি চুপ হইয়া গেলেন। বুঝলেন নাই? জবাব নাই। কেন? নবী গায়েব জানে। গায়েব জানে? গায়েবের মালিক কে? আমার আল্লাহ যাহা জানান তাহা জানে। এই প্রশ্নের উত্তর আমার নবীকে আল্লাহ পাক তখন পর্যন্ত জানান নাই। প্রশ্ন করার পরে রাসূল জবাব দিচ্ছেন না, চুপ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল রাখে, জিবরাইল নবীর এক আশেক মদিনা শরীফে আমার নবীর সামনে বসা, আমার নবী বিব্রত বোধ করতেছেন, এমন এক প্রশ্ন করেছেন যে প্রশ্নের কারণে রাসূলের জবাব নেই। তাড়াতাড়ি এই আয়াতটা নিয়ে যাও, আমার নবীর নাযিল করে দাও। এই আয়াতের মধ্যেই এই আশেকের জবাব আছে, বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি কয় আয়াতে? ওয়া মান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা, দুইটা কন্ডিশন। আশেক দাবি করলে, পাগলামি করলে আশেক হওয়া যাবে না। লাল কালি দিয়া ওয়াল রাইটিং করলে বিশ্ব আশেক রাসূল সম্মেলন, আশেক হওয়া যাবে না। আশেক হওয়ার রাস্তা দুইটা। এক নম্বর, ইউতিউল্লাহ, আল্লাহর সকল বিধান বান্দার জন্য পৃথিবীতে যা দিয়েছেন রাসূলের মাধ্যমে সব বিধান মেনে চলতে হবে, ঠিক না?
ব্যাখ্যা দেওয়ার সময় নাই, বক্তারা আছেন তারা বয়ান করবেন। আল্লাহর বিধান বুঝেন না? দাঁড়িয়ে রাখা আল্লাহর বিধান নাকি? জানা করা হারাম না জায়েজ? হারাম হওয়া কার বিধান? নেশা করা হালাল হালাল না হারাম? হারাম এটা কার বিধান? বুঝেন তো? ইসলামী রাষ্ট্র চালাইতে হবে কোন তরিকা? আল্লাহ রসুলের তরিকায়। এটাও আল্লাহ পাকের বিধান, ঠিক না বেঠিক? যারা সব বিষয় ইসলাম মানে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম মানে না, এরা অর্ধেক ইসলাম মানে আর অর্ধেক মানে না, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি ইউতিউল্লাহ, আল্লাহর সকল বিধিবিধান মেনে চলবে পুরা জীবন। নম্বর 2, ওয়ার রাসূলা, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জীবন সিরাত সব মেনে চলবে। এই দুইটা কাজ, আল্লাহর বিধান মেনে চলা, রসুলের তরিকা মেনে চলা, এই দুই কাজ যে করবে, আমি আল্লাহ বলছি সেই ব্যক্তি মৃত্যুর পরে কবর হইয়া হাসর হইয়া জান্নাতে আসবে। আমি আল্লাহ বেহেশতের ভিতরে নবীদের সঙ্গে তাদের সাক্ষাৎ করাই দেব, সিদ্দিকের সঙ্গে করাই দেব, এবং শহীদগণের সঙ্গে করাই দেব, এবং আল্লাহর ওলিদের সঙ্গে সাক্ষাৎ করাই দেব। আমার কোন মুমিন বান্দা নবীজির সাক্ষাৎ ছাড়া জান্নাতে থাকবে না। এবার পাইছেন উত্তর? শর্ত কয়টা? আল্লাহর বিধান মেনে চলবো, বলেন আল্লাহর কথা মানে চলবেন কিনা? কারা কারা হাত তুলিয়া দেখান। আল্লাহর বিধানের বাইরে যাব না, আল্লাহর কথা মেনে মেনে জীবন চলবো, চালাবো, রসুলের সুন্নত তরিকা জীবন চলবে, বাতিলের সামনে আপোষ করব না। বলেন বাতিলের সামনে আপোষ করব না, মাথা নত করব না, বুক ফুলিয়ে হক কথা বলবো, ঈমানের উপর থাকবো, তাওহীদের উপর থাকবো। রাজি আছেন তো সবাই? তার জান্নাতে নবীর সাক্ষাৎ হবে, সিদ্দিকের সাক্ষাৎ হবে, ওলির সাক্ষাৎ হবে, শহীদগণের সাক্ষাৎ হবে। তাই জান্নাতে যদি এই নাজ নেয়ামতে থাকতে চাই, তাইলে আমাদের আল্লাহর বিধান মেনে চলা, নবীর তরিকা মেনে চলা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে তার উপরে আমল করার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা